এখন আমরা শিখবো হলো বর্তনী। বর্তনী বর্তনীর আগে আমরা একটা চিত্র আঁকাই, যে কোনো একটা বর্তনী চিত্র আঁকাচ্ছি। দেখো, এটা হলো ব্যাটারি, আর এই যেগুলো আমরা দাগ টানছি সেগুলো হলো ওয়্যার বা তার, পরিবাহী তার। এরপর এই যে যেটা জিগজ্যাগ দেখছো এটা হলো রোদ, এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো চাবি। তাহলে সব সময় মনে রাখবা যে যেটা এটা ব্যাটারির যেটা এদিকটা যেটা বড় যে লাইনটা থাকে সেটা হলো পজিটিভ প্রান্ত, আর যেটা ছোট সেটা হলো নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্ত মানে এটা হলো উচ্চ বিভব অঞ্চল, আর নেগেটিভ প্রান্ত এটা হলো নিম্ন বিভব অঞ্চল। কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, ঠিক আছে? তো এখন আমরা তো জানি যে কারেন্ট প্রবাহ মানে হলো ইলেকট্রনের প্রবাহ, তবে এই বিদ্যুৎ এই দিকটাকেই কারেন্ট প্রবাহের মানে চার্জ প্রবাহের দিক বলে ধরে নেওয়া হয়েছিল। তাহলে যদি এই বিদ্যুৎ প্রবাহ হতে হতে, ধরো যে বিদ্যুৎ প্রবাহ তো হতে হতে কোনো একটা জায়গায়, আর বিদ্যুৎটাকেই আমরা ধরে নিলাম, এই বিদ্যুৎটাই হলো, এটা হলো বিদ্যুৎ, এই লাইনের মধ্যে দিয়ে এই প্রবাহিত হচ্ছে, আমি ধরছি বিদ্যুৎ। তাহলে এই দৌড়াতে 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 যদি কখনো এভাবে এভাবে জিগজ্যাগ যেহেতু রোদ বাঁধা, এভাবে উঠবে নামবে করতে করতে যখন এখানে আসলো, আর এই জায়গাটা যদি ভাঙা মানে ছেঁড়া থাকে, খোলা থাকে, তাহলে কি হবে? ও টুপ করে নিচে পড়ে যাবে না? তাহলে ও কি আর এদিকে যেতে পারছে? তাহলে যেহেতু ও আর চার্জটা এদিকে যেতে, মানে বিদ্যুৎটা এদিকে যেতে পারছে না, তাহলে তো আর তার পথ পূর্ণ হলো না। কিন্তু যদি এই লাইনটা আসলে পূর্ণ থাকতো, তাহলে কি হতো? সোজা এই পথ দিয়ে এসে এইখান, এটা চাবিটা যদি বন্ধ থাকতো তাহলে সোজা এই পথে এসে নিম্ন বিভব অঞ্চলে আসতো, তাহলে বিদ্যুৎ প্রবাহের পথটা পূর্ণ হতো। বুঝতে পেরেছো? আর এখন আমরা সংজ্ঞাতে আসি, যে বর্তনীটা, যে বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকেই বর্তনী বলে। হ্যাঁ, একই জিনিস। তাহলে এখানে দেখো যে এই যে বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে, তাহলে এই যে বিদ্যুৎটা যে যাচ্ছে, আমি এখানে যখন কেটে দিয়েছিলাম তখন কিন্তু সেটা আর বর্তনী ছিল না, কিন্তু যখন এটা পথটা পূর্ণ হয়ে আছে দিয়ে একবারে সরাসরি এখানে চলে আসছে, তখন এটাকে আমরা বলছি বর্তনী। ঠিক আছে? তাহলে বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথটাই হলো বর্তনী। এই বর্তনীটা হতে পারে দুই ধরনের। এক নাম্বার হলো, তাহলে বর্তনী দুই ধরনের। এক নাম্বার হলো শ্রেণী সংযোগ বর্তনী বা শুধুমাত্র শ্রেণী বর্তনী, আর দুই নাম্বার হলো সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী এবং সমান্তরাল সংযোগ বর্তনী। তাহলে এখন আমাদের বোঝা দরকার যে শ্রেণী সংযোগ বর্তনীটা আসলে কি। তাহলে আমরা দেখো কতগুলো উপকরণ আমরা এখানে আঁকাচ্ছি। দেখো, এটা একটা রোদ, এটা হলো এই, আর এটা হলো এই। তাহলে তিনটা রোদ দেখতে পাচ্ছি আমরা। প্রথম রোদটাকে বলছি R1, পরেরটাকে বলছি R2 এবং পরেরটাকে বলছি আমরা R3। তিনটা রোদ। এখন দেখো, এই প্রথম রোধের কয়টা প্রান্ত আছে? দুইটা, একটা এইদিকে একটা এইদিকে। তাহলে এই প্রান্তটাকে বলবো প্রথম রোধের প্রথম প্রান্ত, আর এটাকে বলবো প্রথম রোধটার দ্বিতীয় প্রান্ত। আর এই রোধটার এই প্রান্তটাকে কি বলবো? প্রথম প্রান্ত, আর এটাকে বলবো দ্বিতীয় প্রান্ত। প্রথম প্রান্ত এবং এটা দ্বিতীয় প্রান্ত। তাহলে এখন আমরা দেখো যে এখানে আগে আমরা ব্যাটারি এঁকে নিলাম, এরপরে এই দেখো একটা প্রথম রোধ আমি আঁকালাম R1। তাহলে প্রথম রোধের প্রথম প্রান্তটা ব্যাটারির সাথে যুক্ত আছে এবং দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত আছে। দেখতে পাচ্ছ? দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত আছে, এবং তারপরে দ্বিতীয় রোধের যে দ্বিতীয় প্রান্তটা সেইটা আবার
তৃতীয় রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত আছে, এবং তৃতীয় রোধের যে দ্বিতীয় প্রান্তটা সেইটা আবার ব্যাটারির অন্য প্রান্তের সাথে যুক্ত আছে। ঠিক আছে, এখানে চাবিটাকে আমরা উজ্জ্ব রাখছি, তাহলে একবারে সরাসরি যদি চাবিটা আমার না থাকে তাহলে সরাসরি ধরো যে এখানে ডাইরেক্ট যুক্ত থাকবে। ঠিক আছে, ওকে। এই বর্তনীটাতে প্রথম রোধের প্রথম প্রান্ত ব্যাটারির এক প্রান্তের সাথে এবং দ্বিতীয় প্রান্ত ব্যাটারির প্রথম প্রান্তের সাথে, দ্বিতীয় প্রান্তটা আরেকটা রোধের প্রথম প্রান্তের সাথে, এবং দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্তের সাথে, এবং তৃতীয় রোধের আরেকটা যে প্রান্ত 2 নম্বর প্রান্তটা সেটা ব্যাটারির অপর একটা প্রান্তের সাথে যুক্ত আছে। তাহলে এই ধরনের যদি যুক্ত থাকে তাহলে এই বর্তনীটাকে বলবো শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে লিখি যে বর্তনীতে প্রথম রোধের প্রথম প্রান্ত ব্যাটারির সাথে এবং দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সাথে এবং দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্তের সাথে, এবং তৃতীয় রোধের দ্বিতীয় প্রান্ত ব্যাটারির অপর প্রান্তের সাথে। যুক্ত থাকে সেই ধরনের বর্তনীকেই তবে এই ধরনের বর্তনীকেই শ্রেণী সংযোগ বর্তনী বলে। শ্রেণী সংযোগ বর্তনী বলে। তাহলে আমরা বলছি যে বর্তনীর, এবার আমরা যা লিখলাম সেটাই আবার রিপিট করি। দেখো যে এটা একটা বর্তনী, এই বর্তনীর যে প্রথম রোধ, এই যে প্রথম রোধের দুটো প্রান্ত নিয়ে আমরা এখন কাজ করব। প্রথম প্রান্ত ব্যাটারির সাথে এবং দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত আছে। এবার যখন আমরা দ্বিতীয় রোধ ধরছি তখন দেখো দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত অলরেডি হয়ে গেল, এবং দ্বিতীয় রোধেরই দ্বিতীয় প্রান্তটা, এই যে দ্বিতীয় প্রান্তটা তৃতীয় রোধের প্রথম প্রান্তের সাথে, যখন আমরা তৃতীয় রোধ আসলাম তখন তৃতীয় রোধের প্রথম প্রান্তের কাজ হয়ে গেল। তৃতীয় রোধের অপর যে প্রান্ত অর্থাৎ দ্বিতীয় প্রান্তটা ব্যাটারির প্রান্তের সাথে যুক্ত আছে। তাহলে এইভাবে যদি একটার পর একটা যুক্ত থাকে তখন ওই সংযোগ বর্তনীটাকেই বলবো আমরা শ্রেণী সংযোগ বর্তনী। ওকে, এই শ্রেণী সংযোগ বর্তনীর সাথে সাথে আমরা দেখো যদি শ্রেণী সংযোগ বর্তনীর, যেহেতু আমরা এখানে বললাম যে এটা একটা ব্যাটারি, তাহলে ব্যাটারির এটা পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত। তাহলে পজিটিভ প্রান্তে কি থাকে, বিভব বেশি থাকে, আর নেগেটিভ প্রান্তে বিভব কম থাকে। তাহলে এটা হলো উচ্চ বিভব অঞ্চল আর এটা হলো নিম্ন বিভব অঞ্চল, তাই না? তাহলে কারেন্ট কোথা দিয়ে কোথায় যাচ্ছে দেখো তো। কারেন্ট যদি আমরা এখানে বিবেচনা করি তাহলে কারেন্ট, যদি এটা কারেন্ট হয় তাহলে কারেন্ট আমার উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভব অঞ্চলের দিকে আসছে। দেখো এই কারেন্ট যেটা আসছে, যখন সেটা বের হচ্ছিল সেটা যা ছিল এখানে আসার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কি? এর মধ্যে দিয়ে যখন যাচ্ছে পরিবর্তন হয়েছে? মানে তুমি এতটুকু দেখতে পাচ্ছ আর বাকিটুকু দেখতে পাচ্ছ না, এরকম হয়েছে কি? না, পুরোটাই দেখতে পাচ্ছ, যেভাবে আছে সেভাবেই আসছে। তাহলে এইরকম শ্রেণী সংযোগ বর্তনীতে প্রতিটা রোধের মধ্য দিয়ে একই মানের কারেন্ট প্রবাহিত হয়। বুঝলা?
তাহলে আমরা এখানে কতগুলো পয়েন্ট দেই যে এই বর্তনীতে বা শ্রেণী সংযোগ বর্তনীতে প্রতিটি রোধের মধ্য দিয়ে সমান মানের বিদ্যুৎ প্রবাহিত হয়। এটা আমাদের কি পয়েন্ট, খুব মনে রাখতে হবে এই জিনিসটা, যে প্রতিটা রোধের মধ্যে দিয়ে একই মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হয়। ঠিক আছে, এবং এর এর বাকি যে অংশগুলো আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। ওকে, আজকে পর্যন্ত।